এই যে বন্ধুরা, আগে তোমরা এই মমতা দিদির ভিডিওটা দেখো, তারপরে আমি তোমাদেরকে কিছু বলতেছি। মনে রাখবেন, ভোটটা এবার কিন্তু দয়া করে যদি জোড়াফুলকে না দেন, তাহলে কি হবে? বিজেপি আপনাদের সব কেড়ে নেবে। মমতা দিদি তোমাকে হারিয়ে বাঙালি জাতি পস্তাচ্ছে আজ। এই দাঁড়া, থাম তুই। বাঙালিরা পস্তাচ্ছে মানে? তোরা নিজেরা চোর বলে সবাইকে চোর মনে করিস? বাঙালিরা পস্তাচ্ছে না, বল তোদের মতো বাংলাদেশিরা পস্তাচ্ছে। বুঝতে পেরেছিস? নিজেরা চোর বলে সবাইকে চোর ভাবিস না। তুমি কি সামনের বার ফিরবে? ছেলের হাতের মোয়া নাকি চাইলাম আর কেড়ে নিয়ে নিলাম? সামনের বার কেন, শুধু সামনের বারই নয়, ওনার আর এহ জীবনে ফেরা হবে না। হ্যাঁ, মিলিয়ে নে, আমার কথাটা লিখে রাখ। ওনার আর এহ জীবনে ফেরা হবে না, কারণ যেভাবে দুর্নীতি করেছে, দুর্নীতি করেনি এমন কোনো জায়গা নেই। তো তোদের ওই ঈদের যে লুঙ্গি, সেই লুঙ্গিতেও দুর্নীতি করেছে, তাই এহ জন্মে ওনার আর ফেরা হবে না। নাকি বাঙালি জাতির উপর রেখে দেবে তোমার মনে রাখ? পাড়ায় পাড়ায় কান পাতলে একটা কথাই শোনা যায়, আমাদের দিদিকে আবার কবে দেখা যায়। এটা হয়তো তোদের মতো চোরেদের পাড়ায় কান পাতলে শোনা যেতে পারে। হ্যাঁ, তোদের মতো চোরেদের পাড়ায় যদি কান পাতা হয় তাহলে হয়তো এটা শোনা যেতে পারে, কিন্তু কোনো ভদ্র শিক্ষিত পাড়ায় ওটা শোনা যাবে না। কারণ তারা জানে চোরকে সাপোর্ট করলে সে নিজেও চোরের দলেই পড়বে। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান দোষী হয়। তাই যেই চোরকে সাপোর্ট করবে সেই ওই চোরের দলেই পড়বে, সেও চোরই হবে। তাই ওই চোরদের পাড়ার থেকে কান পাতলে ওটা শোনা যায়, কোনো ভদ্র শিক্ষিত পাড়ার থেকে ওটা শোনা যায় না। বুঝতে পেরেছিস? জয় জয় শ্রীরাম।